আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো নেস্টেড লুপ নিয়ে। নেস্টেড লুপ কি? আমরা তো এতদিন লুপ সম্পর্কে জেনেছি, ফর লুপ, হোয়াইল লুপ এবং হচ্ছে ডু হোয়াইল লুপ। ৩টা লুপ সম্পর্কে জেনেছি। তাহলে নেস্টেড লুপটা কি? নেস্টেড লুপ হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। একটা আউটার লুপ থাকবে, একটা ইনার লুপ থাকবে। মানে হচ্ছে এরকম লুপ হইতে পারে এটা একটা লুপের উপর আরেকটা লুপ, আরেকটা লুপের উপর আরেকটা লুপ, এরকম হইতে পারে, নো প্রবলেম। বাট আমরা বেশিরভাগই দেখি যে একটা লুপের উপর একটা লুপ, মানে দুটা লুপ দেখি, যে একটা আউটার লুপ থাকে, একটা ইনার লুপ থাকে। তো আমরা একটু নেস্টেড লুপ সম্পর্কে আজকে জানবো যে নেস্টেড লুপটা কিভাবে কাজ করে। তো আমরা আমাদের কোড প্যানেলে সরাসরি চলে আসি। আমরা এখানে একটা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করি। একটা লুপ চলবে ধরেন আই দিয়ে, একটা আমরা হচ্ছে জে দিয়ে চালাবো আর কি। সেজন্য দুটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নিছি। তো এখন আমি লুপ চালাইলাম। নর্মালি আমরা যে ফর লুপটা চালাই, আই ইকুয়াল টু ধরলাম যে 1 থেকে চালাইলাম, দেন আই লেস দেন ইকুয়াল 10 দিলাম, ঠিক আছে, দেন আই প্লাস প্লাস করে দিলাম। ওকে, এখন আমরা কি করলাম, একটা লুপ চালাইলাম। এখন সে কি করবে, নর্মালি যদি আমি এখন প্রিন্ট করি যে এর মানটাকে, সে 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করে দেবে। এখন আমরা কি করি, আরেকটা লুপ চালাই এটার ভিতরে, যেখানে হচ্ছে জে ইকুয়াল টু 1, নর্মালি উপরেরটার মতোই চালাই, দেন জে লেস দেন ইকুয়াল 10, দেন জে প্লাস প্লাস। ওকে, এখন আমাদের কি হলো, একটা লুপের ভিতরে আরেকটা লুপ। এখন এই লুপটা কিভাবে কাজ করে বা কি করে, আমরা এটা একটু প্রিন্ট করে দেখি। ঠিক আছে, আমরা এখানে কি করি, এখানে একটা স্ট্রিং প্রিন্ট করি যে আই অ্যান্ড জে ইকুয়াল আমরা দিয়ে দিই। দেন আমি এখানে প্রিন্ট করব কাকে, আই কমা আই এবং হচ্ছে ইয়াকে প্রিন্ট করব, জে কে প্রিন্ট করব। তো আমি একটা স্পেস যেহেতু দিব, আমি এখানে কি করি, এখানে একটা প্লাস দিতে হবে, প্লাস দিয়ে দেন এখানে একটা স্পেস দিব। ঠিক আছে, একটা স্পেস দিব, দেন প্লাস দিয়ে আবার কার মানকে দিব, জে এর মানকে আমি প্রিন্ট করব। ঠিক আছে, এখন যদি আমি রান করাই, এখানে রানের জাভা অ্যাপ্লিকেশন যদি আমি দেই, তো আমাদের এখানে দেখেন যে আই অ্যান্ড জে। এর আগে আমি একটা কাজ করি, এটা বুঝার আগে আমি এই ফর লুপের পরে আমি একটা বুঝার জন্য, মানে যে কখন কোনটা চলতেছে এটা বুঝার জন্য আমি একটা কি করি, এখানে একটা স্ট্রিং দিয়ে দিই। আমি কতগুলো স্টার প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটার পর কোনটা চলতেছে। আমরা হচ্ছে রানেস জাভা অ্যাপ্লিকেশন দিলাম। এখন দেখেন যে কি করতেছে, দেখেন এটা হচ্ছে আই এর মান, এটা হচ্ছে জে এর মান, এটা হচ্ছে আই এর মান, এটা হচ্ছে জে এর মান, এটা আই এর মান, এটা জে এর মান। মানে দেখেন যে আই এর মান কনস্ট্যান্ট থাকতেছে, আর এখানে জে এর মানটা লুপ ঘুরতেছে। মানে কথা হচ্ছে আই এর মান হচ্ছে একবার ঘোরার সাপেক্ষে, দেন জে এর মান 10 টাইমস ঘুরতেছে। কারণ হচ্ছে কি, আমাদের আয়ের মান কি করে, আয়ের মান যখন 1 নিয়ে আসে তখন সে হচ্ছে ফর লুপের কাছে আসে। তো ফর লুপ কি করে চেক করতে থাকে, জে এর মান, জে এর মানটা চেক করতে থাকে 1 থেকে 10 পর্যন্ত। সে ঘুরার পর দেন কি করে, সে বলে যে এবার আমার শেষ হয়েছে, এরপর আমার এরপরের কাজ করি। তো তো যখন এটা শেষ হয়, তখন আবার ফর লুপে ঘুরে প্রথম আবার এখানে আসে, আয়ের মান বাড়িয়ে, তখন আয়ের মান হয় 2, দেন আবার শুরু করে, আবার জে এর মান 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার পর ততক্ষণ পর্যন্ত কিন্তু আয়ের মান 2ই থাকতেছে। মানে আয়ের মান ঠিক থাকতেছে, জে এর মান 10 টাইমস ঘোরার পর দেন আয়ের মানের কাছে আসতেছে। মানে কথা হচ্ছে যে আমাদের বাইরের লুপটা হচ্ছে বাইরের লুপটা তখন আবার ঘুরবে যখন জে এর কাজটা সম্পূর্ণ শেষ হবে। মানে হচ্ছে ইনার লুপের কাজটা যখন শেষ হবে, তখন আউটার লুপের কাজ আবার শুরু হবে। আউটার লুপ শুরু করে দেয়, দেন ইনার লুপের কাছে আসে, ইনার লুপ কাজ শেষ করার পর দেন আবার আউটার লুপের কাছে যায়। আউটার লুপের কাজটা হয়ে আবার ইনার লুপের কাছে, ইনার লুপের কাছে আসলে আবার আউটার লুপের কাছে, যতক্ষণ কন্ডিশন ফুলফিল করতে থাকে ততক্ষণ পর্যন্ত আই এবং জে এর মান চলতে থাকে। যদি আমি বুঝতে চাই, একটু ক্লিয়ারিফাই করি। আই দিলাম যে আই ইকুয়ালস টু এত, দেন আমি এখানে বললাম যে হচ্ছে জে ইকুয়ালস টু এত। ওকে, এখানে আমি এটা দিয়ে দিলাম, এখানে একটা স্পেস দিই, সেভ দিই। এখন যদি আমি রান করি, তাহলে আমি আরো একটু ক্লিয়ারলি বুঝতে পারবো আই এর মানটা কোনটা, জে এর মানটা কোনটা। এই যে আই ইকুয়াল টু এই যে 1 থাকতেছে, আর জে এর মান এক এক করে 10 পর্যন্ত বাড়তেছে। আবার আই এর মান 2 হচ্ছে, আর জে এর মান 1 থেকে 10 পর্যন্ত চলতেছে। আবার আই এর মান 3 হচ্ছে, জে এর মান 1 থেকে 10 পর্যন্ত, এরকম ভাবে চলতেছে। যখন 10 হচ্ছে, এখানে কন্ডিশন যখন ফুলফিল হচ্ছে, তখন সে বের হয়ে আসতেছে। তো আমার এখানে এটা দিছি হচ্ছে আলাদা করার জন্য, যেহেতু আমি হচ্ছে ইনার লুপের বাইরে এটা দিছি, সে হচ্ছে ইনার লুপ শেষ হওয়ার পর তখন একবার সে এটাকে আমাকে প্রিন্ট করাচ্ছে। মানে 10 টাইমস জে এর মানটা ঘোরার পর তখন আমাদের এটা দিচ্ছে, কারণ হচ্ছে এটা ইনার লুপের বাহিরে।
আশা করি আপনারা নেস্টেড লুপটা বুঝতে পেরেছেন। তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো যে আপনারা হচ্ছে, আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে এখানে যে স্টার গুলো আছে এভাবে আপনারা প্রিন্ট করবেন যে ১, ২ এরপরে ২ টা স্টার, এরপর ৩ টা স্টার, এরপর ৪ টা স্টার, এরপর ৫ টা স্টার। এভাবে আপনারা প্রিন্ট করবেন। আপনারা ৭ টা ৮ টা নিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপাতত ৫ টা এরকম ৫ টাইমস এরকম করবেন। তো ১ম একটা থাকবে, এরপর ২ টা, এরপর ৩ টা, এরপর ৪ টা, এরপর ৫ টা থাকবে। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, আশা করি যে আপনার নেস্টেড লুপটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে দেখব যে কিভাবে করতে হয়। এই জিনিসটা আমরা দেখব, কিন্তু এর আগে আপনারা একটু বাসায় ট্রাই করেন এবং করতে পারেন কিনা এটা একটু চেক করেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।
অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনারা হচ্ছে এই যে এখানে যে স্টার গুলো আছে এভাবে আপনারা প্রিন্ট করবেন যে ১, ২ এরপরে ২ টা স্টার, এরপর ৩ টা স্টার, এরপর ৪ টা স্টার, এরপর ৫ টা স্টার। এভাবে আপনারা প্রিন্ট করবেন। আপনারা ৭ টা ৮ টা নিয়েও করতে পারেন, কোনো প্রবলেম নাই। আপাতত ৫ টা এরকম ৫ টাইমস এরকম করবেন। তো ১ম একটা থাকবে, এরপর ২ টা, এরপর ৩ টা, এরপর ৪ টা, এরপর ৫ টা থাকবে। এই জিনিসটা যদি আপনারা করতে পারেন, আশা করি যে আপনার নেস্টেড লুপটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এটা সম্পর্কে দেখব যে কিভাবে করতে হয়। এই জিনিসটা আমরা দেখব। কিন্তু এর আগে আপনারা একটু বাসায় ট্রাই করেন এবং করতে পারেন কিনা এটা একটু চেক করেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।